এসএসসি শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের সাধারণ গণিতের উপর কয়েকটা আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট সবথেকে 90% কমন আসার সম্ভাবনা নিয়ে কয়েকটা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম। সো দেখো, তোমাদের আজকে আমি সেট অধ্যায়ের উপরে জাস্ট 5 থেকে 6টা সিকিউ দিব। এই 5 থেকে 6টা সিকিউ যদি তুমি করো, তোমার টাইপ কভার হয়ে যাবে এবং 90% সম্ভাবনা আছে যে এখান থেকে টাইপ আসবে। এবং এই টাইপগুলো আসলে তোমাদের যে সাধারণ গণিতের ম্যাথগুলো, এগুলো আসলে মিল থাকে সম্পূর্ণ, জাস্ট কিছুটা চেঞ্জ থাকে, বাট পদ্ধতি টাইপগুলো জানা থাকলে সবই তোমরা পারবা। সো আমি এই প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং এর উত্তরগুলো ফ্রিতেই তোমাদেরকে আমি দিয়ে দেবো। আরও কিছু অফার আছে তোমাদের জন্য স্পেশাল, তোমাদের পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সাজেশন আমাদের কাছে আছে। তো সেই নাম্বারটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো। তো তোমার প্রশ্নগুলো আগে দেখো। তো এখানে দেখো, ক দাগগুলো তোমরা করে নিও একবার করে, অবশ্যই খ গাগুলো টাইপগুলো সুন্দরভাবে বুঝে নিবা। এখানে দেখো, তোমাদের ডোমেন নির্ণয়ের একটা বিষয় আছে খ দাগে এবং প্রমাণ আছে একটা। এই প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ। এটা গত বছর তোমার যে এমবি ময়মনসিংহ বোর্ড 25 সালে আসছে। আমি সবগুলো প্রশ্ন বিবেচনা করে তোমাদেরকে এখানে দিয়েছি। দেখো, এটা 6 নম্বর দাগ থেকে নিয়েছি। তার মানে কি, এর আগে 4টা দাগ কিন্তু বাদ দিয়েছি, তার মানে অবশ্যই ভালো কিছু তোমাদের জন্য বেছে দিয়েছি। তো এখানে দেখো, তোমরা ক দাগটা করে নিবা এবং খ দাগে হচ্ছে তোমাদের রেঞ্জ নির্ণয় করা। তো আগে আমরা ডোমেন নির্ণয় করতে পারবো এবং এটা যদি করো রেঞ্জ নির্ণয় করা পারবে। উত্তরগুলো আমার কাছে পাবে, উত্তরগুলো আমি দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি নাম্বারটা ভিডিও শেষে দিয়ে দেবো, অথবা তোমরা ডিসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও। এবং এখানে দেখো 2 নম্বর ক্রোমোজোমের ক্রোমোজোর যেগুলো আছে, এর মাধ্যমে কীভাবে এম আর এন এর মান তোমরা নির্ণয় করবা, এটা অবশ্যই জেনে নিবা। আমি তোমরা যদি পারো উত্তর খুঁজে বের করতে তাহলে তো ভালো, আর না পারলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, আরও কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সাজেশন দেবো। তো এখানে দেখো, বাংলা ইংরেজির ওপরও সাজেশন আছে, আইসিটির ওপর আছে। তারপর হচ্ছে এখানে দেখো, এখানে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার একটা কদাগ আছে, এটা করে নিবা। খদাগ দেখো, এখানে কিন্তু তোমার ডোমেন নির্ণয় করতে বলছে। তো আমি এর আগে একটা ডোমেনের উপর দিয়েছি এবং আরেকটা ডোমেনের উপর দিয়েছি, যাতে কী জন্য দিয়েছি তোমরা এটা করার সময় বুঝতে পারবা। এবং গদাগে দেখো, দেখাও যে এই যে এইভাবে যে প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই সহজ। গদাগে যে প্রশ্নটা আছে, এরকম প্রশ্ন কিন্তু তোমার অহরহ আছে, কিন্তু একটা করলে বাকিগুলো তোমরা পারবা। তারপরে দেখো, এখানে আছে তোমাদের কদাগটা করলা। খদাগে দেখো, খদাগের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের সময় এই প্রশ্নটা আসছিল এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, টু টু দি পাওয়ার এন সমর্থন করে কি না, তো এটা অবশ্যই করে রাখবা। এবং গদাগটা হচ্ছে প্রথমে যে প্রশ্নের গদাগ দেখিয়েছি সেই রকমেরই। এই গদাগগুলো আসলে টাইপের একটু বাইরে, বাট এগুলো যদি তুমি একবার করে রাখতে পারো কীভাবে সরলীকরণ করতে হয়, তাহলে তুমি এগুলো পারবা। তারপর দেখো, এখানে কদাগটা করে নিবা, খুবই সহজ। ওই যে আগে যে একটা কদাগ দিয়েছিলাম, বলছিলাম যে একই টাইপের অনেকগুলো প্রশ্ন করা যায়, এটা অবশ্যই করবা। কদাগ, এখানে যে কদাগটা আছে এই টাইপ অবশ্যই কমন করবা, ক্রমজোড় করবা, আর ডোমেন রেঞ্জ নির্ণয় করা করবা। এবং এই যে খদাগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর টু টু দি পাওয়ার এন ওইটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমাদের সম্ভাবনা আছে এই খদাগটা এমন প্রশ্ন খদাগে দেওয়ার, যেহেতু এবার সব মিলিয়ে একটা প্রশ্ন, এক সেট প্রশ্ন হবে, সব বোর্ডে একই রকম প্রশ্ন হবে। সো খদাগটা অবশ্যই করে রাখবা। আর ওই যে ডোমেন রেঞ্জ নির্ণয় করবা, ক্রমজোড় করবা, আর সবচেয়ে ভেরি মাচ ইম্পর্টেন্ট যেটা টু টু দি পাওয়ার এন সমর্থন করে কিনা। আর এখানে দেখো, আমি পি অফ এ নির্ণয় করা দিয়েছি। পি অফ এ বলতে এখানে এটা নির্ণয় করাটা অবশ্যই শিখে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে এখানে 4-5টা টাইপ আছে আর কি। আর এই সফটওয়্যারটিকে তালিকা পদ্ধতিতে ডোমেন নির্ণয় করো, তো ডোমেনের আগেরগুলো করলে এটা করা লাগছে না। তো এই প্রশ্নগুলো অবশ্যই করে ফেলবে। এবং যদি তুমি অবশ্যই সুন্দরভাবে বাংলা ইংরেজি আইসিটি ম্যাথ এবং তোমাদের বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো আছে সমাধান পেতে চাও, আমাকে অবশ্যই একটু মেসেজ দিবা হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে ভিডিওতেই লিখে দিচ্ছি, তোমরা হচ্ছে আমাকে মেসেজ দিবা। আমি একটু অপেক্ষা করো। এই যে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার থাকবে এবং এই যে হচ্ছে নাম্বার। সো তোমরা এখানে কল দিলে কিন্তু আমাকে পাবে না, কারণ এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ খোলা আছে, তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। সো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটা পাঠিয়ে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমাকে। অনেক কিছু আশা করি পেয়ে যাবা। ধন্যবাদ সকলকে, ভালো থাকো, পরীক্ষা দাও ভালো করে এবং সাজেশনগুলো পেতে অবশ্যই মেসেজ দাও।